আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক পভালো আছি। তো আমরা ইতিপূর্বে iOS 13 এবং iOS 13.1.1 এর যে নতুন আপডেটগুলো আছে বা নতুন ফিচারগুলো আছে এই ব্যাপারে আমরা দেখেছি। তো এই ভিডিওগুলো আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। কারণ iOS তাদের এই অপারেটিং সিস্টেমকে অনেকভাবে কাস্টমাইজেশন করছে বা আপডেট করছে, এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের জানা দরকার আছে, অবশ্যই যদি আপনি একজন আইফোন ইউজার হয়ে থাকেন। তো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে iOS ভার্সন 13.1.2 কে নিয়ে। তো iOS ভার্সন 13.1.2 তেও অনেক ধরনের পরিবর্তন আনা হয়েছে। তো এখানে বিশেষ করে বাগগুলোকে বেশি ফিক্স করা হয়েছে। তো আসলে আমরা অনেকেই জানি না আসলে বাগ কি। সাপোজ ধরুন আইফোন থেকে আমরা কোনো অ্যাপসকে রান করিয়েছি, এখন এই অ্যাপসের যদি কোনো সমস্যা হয় বা এই অ্যাপসটিতে আমরা যখন কাজ করব বা অ্যাপসটি যখন আমরা ব্যবহার করব তখন যদি কোনো সমস্যার সম্মুখীন হন, এটি হচ্ছে মূলত বাগ। তো স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের আইফোন থেকে কোনো অ্যাপসকে আমরা ইউজ করি তাহলে এই সমস্যাগুলো হবে না, আর যদি সমস্যা হয় তাহলে ওই সফটওয়্যারে বা ওই অ্যাপসে বাগ থাকে। তো iOS 13.1.2 তে মূলত এই ধরনের কিছু বাগ আছে, এই বাগগুলোকে ফিক্স করা হয়েছে। তো আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে যাই, সেটিংস থেকে আমরা যদি স্ক্রল করি একটু নিচের দিকে গিয়ে আমরা যদি সফটওয়্যার আপডেট ট্যাপ করি তাহলে দেখুন আমার iOS ভার্সনটি এখানে শো হয়েছে, iOS 13.1.2 আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ব্যাকে গিয়ে এখানে যদি অ্যাবাউট আছে এখানে যদি ট্যাপ করি তাহলে এখানে লক্ষ্য করুন সফটওয়্যার ভার্সন আমরা দেখতে পাচ্ছি 13.1.2 এবং এখানে যদি আবারও আমরা ট্যাপ করি তাহলে দেখুন এটির যে বিল্ড ভার্সন আছে এটি আমরা দেখতে পাচ্ছি, এবং এটির যে বিল্ড ভার্সন আছে 17 আলফা 860 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই আইফোনে যে বাগগুলোকে ফিক্স করা হয়েছে এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে যে বাগটি ফিক্স করা হয়েছে সেটি হচ্ছে ফ্ল্যাশ লাইটের। আমরা পূর্বে যে ভার্সনগুলো ছিল সেখানে আমরা ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে গিয়ে অনেক ধরনের সমস্যা আমরা লক্ষ্য করেছি। তো এই সমস্যাগুলোকে iOS 13.1.2 তে ফিক্স করা হয়েছে। এবং অনুরূপভাবে আমরা যদি আইক্লাউডের দিকে আসি, তো আইক্লাউডে ডাটা ব্যাকআপ করার জন্য কিছু সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো মোটামুটি এই iOS 13.1.2 তে এটি সলভ করা হয়েছে। এবং আমরা যদি কখনো ক্যামেরা অন করে যদি কোনো কাজ করি তো এই ক্যামেরাতে কিছুটা সমস্যা ছিল পূর্বের ভার্সনগুলোতে। তো iOS 13.1.2 তে এই ভার্সনে এই সমস্যাটির সমাধান করা হয়েছে, অর্থাৎ এটি ফিক্স করা হয়েছে। এবং ডিসপ্লের যে ব্রাইটনেস ছিল এই ব্রাইটনেসের কিছুটা বাগ ছিল, এই বাগকে ফিক্স করা হয়েছে। এবং আমরা যে আমাদের আইফোন থেকে ব্লুটুথ ব্যবহার করি, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা আদান প্রদান করি, এই ডাটাকে আদান প্রদান করার সময় কিছু সমস্যা ছিল বা কিছু বাগ ছিল, এগুলোকে iOS 13.1.2 তে ফিক্স করা হয়েছে। এবং পূর্বের ভার্সনে ব্যাটারির কিছুটা সমস্যা ছিল, তো iOS ভার্সন 13.1.2 তে এই ব্যাটারির সমস্যাগুলো সমাধান করা হয়েছে, অর্থাৎ এখানে কিছু বাগ ছিল এই বাগগুলোকে ফিক্স করা হয়েছে। তো আইফোন চাচ্ছে যে আমরা যেন লং টাইম ধরে আমরা ব্যাটারির ব্যাকআপকে ধরে রাখতে পারি এবং আমাদের এই ফোনকে আমরা স্মুথলি ব্যবহার করতে পারি। তো এর জন্য মূলত ব্যাটারিতে যে ধরনের বাগ ছিল এগুলোকে ফিক্স করা হয়েছে। এবং আমরা যদি পূর্বে দেখেছি আমরা যদি এভাবে স্ক্রল করি তাহলে একটু অবস্টিক্যাল ছিল, কিন্তু iOS 13.1.2 তে আমরা দেখতে পাচ্ছি এটি স্মুথলি স্ক্রল হচ্ছে। তো এটিও মোটামুটি ফিক্স করা হয়েছে। এবং iOS 13.1.2 তে ইমোজি এবং মিমোজি আছে, এগুলোর কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আপনারা যদি ইমোজি এবং মিমোজি ব্যবহার করেন তাহলে এই পার্থক্যগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং iOS 13.1.2 তে স্ক্রিন টাইমের কিছুটা পরিবর্তন আনা হয়েছে, এখানে কিছুটা সমস্যা ছিল, এই সমস্যাগুলোকে এখানে ফিক্স করা হয়েছে। এবং iOS 13.1.2 তে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে সাপোজ ধরুন আমি এখন ফেসবুকে আছি, তো আমরা যদি আমাদের এই ফোনের ডিসপ্লের বামে যদি আঙ্গুল দিয়ে এভাবে কিছুক্ষণ ট্যাপ করে রাখি তাহলে দেখুন একটি উইন্ডো আমরা এভাবে কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ পূর্বে যে উইন্ডোটি আমরা ব্যবহার করেছি বা যে অ্যাপসটি আমরা ব্যবহার করেছি সেটিকে আমরা এভাবে ওপেন করতে পারবো, এবং এটি খুবই দ্রুত এবং তাৎক্ষণিক আমরা এভাবে ওপেন করতে পারবো।
এক্ষেত্রে আমাদের কন্ট্রোল সেন্টার বা হোম বাটন ব্যবহার করার দরকার হবে না। আমরা জাস্ট এখান থেকে সুইপ করলে এই উইন্ডোগুলো নিয়ে কাজ করতে পারবো। দেখুন এটি অনেক স্মুথলি কিন্তু ব্যবহার করা যাচ্ছে। তো ভিউয়ার, এই ছিল আমার কাছে iOS 13.1.2 এর কিছু তথ্যাবলী। আই হোপ এই তথ্যাবলীগুলো আপনাদের সবারই কাজে আসবে। আর আইফোন রিলেটেড কি কি ধরনের ভিডিও দরকার এটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হলো তা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। কথা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।